আচ্ছা, তাহলে আমাদের নতুন যে ফাইলটা সেটা আমরা গিট হাবে আপলোড দিয়ে দিলাম। চেক করে আসি। এই হচ্ছে আমাদের মাস্টার ব্রাঞ্চ। আমরা এটাকে একটু রিফ্রেশ করে দেখি। তো দেখা যাচ্ছে আমরা আমাদের যে ফাইলগুলো ছিল, এমপ্লয়ি ম্যানেজার, এমপ্লয়িজ টেক্সট, এগুলো আমরা সবগুলোই আমাদের মাস্টার মাস্টার ব্রাঞ্চে আপলোড দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা এইখানে ব্রাঞ্চ তৈরি করব। ব্রাঞ্চ তৈরি এবং সেগুলো আমাদের আমরা যে এখানে যে স্টেপগুলো দেওয়া আছে প্রশ্নের মধ্যে বলা আছে যে প্রতিটা টাস্ক আলাদা আলাদা ব্রাঞ্চ হবে। তো আমরা আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি করব, করে টাস্কটা কমপ্লিট করব। তারপর আমরা ওই ব্রাঞ্চটা মাস্টার ব্রাঞ্চের সাথে মার্জ করে দেব। এটা হচ্ছে আমাদের কাজ। এখানে টাস্ক অনে বলা হয়েছে আপডেট কোড স্টাইল ফর বেটার কনসিস্টেন্সি, এনশিওর কনসিস্টেন্ট ইন্টেন্টেশন এন্ড স্পেসিং। তো স্পেসিং এন্ড ইন্টেন্টেশন ঠিক রাখতে হবে, আর ব্র্যাকেট গুলো ঠিক মতো দিতে হবে। এটা হচ্ছে মানে কোডটা সুন্দর করতে হবে, কি সহজ কথা। তাহলে আমরা আমাদের স্টেপ ওয়ান যে ব্রাঞ্চ আমরা তৈরি করে রাখছিলাম আগেই, একটু চলে যাই। এখানে আমরা তো ব্রাঞ্চ তৈরি করা আমি আগের ভিডিওতে দেখাই দিয়েছি। আমি আরেকবার এখানে জাস্ট কমান্ডটা লিখবো git ব্রাঞ্চ মাইনাস পি দিয়ে ব্রাঞ্চ নেম। তো আগে দেয়া হয়েছে, আমরা জাস্ট গিট ব্রাঞ্চ দেই, তাহলে এখানে আমাদের তিনটা ব্রাঞ্চ আসতেছে। আমরা স্টেপ ওয়ান ব্রাঞ্চে এখন যাব। তো স্টেপ একটা ব্রাঞ্চে ট্রান্সফার হওয়ার জন্য লিখতে হয় git চেক আউট ব্রাঞ্চ নেম। তাহলে হচ্ছে আমরা এখন স্টেপ ওয়ানে গেলাম, git চেক আউট স্টেপ ওয়ান। ওকে, তো স্টেপ ওয়ানে আমরা চলে গেছি। আচ্ছা, তাহলে নিউ ব্রাঞ্চে চলে আসার পরে মাস্টার ব্রাঞ্চ থেকে আমাদের কোডটাকে এই ব্রাঞ্চে নিয়ে আসতে হবে। আনার জন্য আমরা পরের কমান্ডটা দেব হচ্ছে git fetch origin, দেন আমরা দেব git merge origin master। তো মাস্টার ব্রাঞ্চ থেকে আমাদের যে কোডগুলো ছিল, স্টুডেন্ট লিস্ট আর যে এমপ্লয়ি যে ইয়াটা ছিল employees.txt, এটা আমাদের এই ব্রাঞ্চে চলে আসছে, স্টেপ ওয়ান ব্রাঞ্চে চলে আসছে। এখন আমরা স্টেপ ওয়ানের যে কাজটা আছে এই কাজটা করব। স্টেপ ওয়ানে বলা হয়েছে যে ensure consistent indentation and spacing and use proper braces and line breaks। এখন আমাদের কোডের ভিতরে খুঁজে খুঁজে দেখতে হবে যে আমাদের কোথায় কোথায় ব্র্যাকেট ঠিক মতো দেওয়া যায়, কোথায় কোথায় ইন্ডেন্টেশনের ঝামেলা আছে। এখন আমরা এটা খুঁজে খুঁজে দেখি। এখানে এই লাইনটার পরে আমরা মেইনলি 4টা স্পেস দিই, কিন্তু এখানে 8টা স্পেস চলে আসছে। এটা আমরা হচ্ছে মুছে দিলাম। তো এটাও এই লাইনটা মুছে দিতে হবে। ওকে, এইভাবে বাকিগুলো খুঁজে খুঁজে ঠিক করতে হবে। যেমন এখানে কোনো এক্সেপশন নেই, এগুলো আমরা পরে সবগুলো দেওয়া ট্রাই করবো, এক্সেপশন গুলো দিয়ে দেবো। আপাতত আমরা জাস্ট প্রেসেস বা কোথাও লাইন শেষ হয়েছে কিন্তু ইন লাইন গুলো ঠিক করতে হবে আর কি। এটা ঠিক আছে, এখানে স্পেসিং ঠিক করতে হবে। সবগুলো এক্সেপশন অ্যাড করা লাগবে, এগুলো আমি অ্যাড করবো, সমস্যা নেই। এগুলো পরে আছে, হয়তো পরে স্টেপে করবো। এটা লোডেড নিউ, এটাও সেম। ওকে, ট্রাই ক্যাচ ক্লোজ করা হয়েছে, ট্রাই
ইফ ঠিক আছে, if try if in word else in word. Okay. আমার চোখে সবগুলোই যে পড়বে এমন না, তোমরা তোমাদের চোখে যেগুলো পড়ে সবগুলো ঠিক করে নিবে। তোমার মেইন পারপাস তো বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের এই স্টেপের কাজ। জাস্ট আমাদের কোডের সবগুলো ব্র্যাকেট ঠিক আছে কিনা, কোথাও ব্র্যাকেট বেশি আছে কিনা, কোথাও ধরো ব্র্যাকেট দেওয়ার দরকার নাই কিন্তু দেয়া আছে, বা হয়তো ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল। যেমন তোমরা চাইলে সবগুলো ইফ এলস ব্লক গুলো ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো। এমন হচ্ছে জাস্ট কিছু অ্যাডজাস্টমেন্ট হবে এখানে। অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর আমরা জাস্ট এটাকে সেভ করব। সেভ করার পরে আমরা এই ব্রাঞ্চ থেকে এটাকে আমরা কি করব, পুশ করব। তাহলে আমরা গিট স্ট্যাটাস দিলাম। তো এটা হচ্ছে আমাদের মডিফাই করা হয়েছে, এটা আমাদের মডিফাই করা হয়েছে। ওকে, তো git add all git status git commit। তো এখানে বলা হয়েছে যে কমিট করার সময় মেসেজটা থাকবে টাস্কের নাম। তো টাস্কের নামটা আমি কপি করে নিয়ে আসি। টাস্ক 1, টাস্কের নাম ছিল এইটা, এটা আমরা কপি করে নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম। ওকে, তো কমিট হয়ে গেছে। এখন আমরা git push origin step 1 স্টেপ 1 আমরা এটা পুশ করব। ওকে, তো এটা আমাদের স্টেপ 1 এ পুশ হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চই মাস্টার ব্রাঞ্চের সাথে মার্জ করতে হবে, এটা আমাদের কাজ ছিল। তো আমরা হচ্ছে মাস্টার ব্রাঞ্চে চলে যাই, git check out মাস্টার, মাস্টার ব্রাঞ্চে চলে আসছি আমরা। এখন আমরা এখানে হচ্ছে একটু ডিফারেন্স দেখি, git diff step 1, এই যে এখানে আমাদের স্টেপ 1 এর সাথে কি কি অমিল আছে বা মিল আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। সম্পূর্ণ কোডটা এখানে তাহলে আমরা এটা পুরোটাই এটা চাপলে এটা চলে আসবে। ইন্টারপ্রেস করলে কোন লাইন কোথায় কোনটা আপডেট হয়েছে এটা চলে আসবে। তো শেষ, এন্ড হয়ে গেছে। তো কিউ কিউ প্লাস এন্টার দিলে আমরা
এখান থেকে বের হয়ে আসতে পারবো, কিউ প্লাস এন্টার দিলে আমরা যেখানে ছিলাম এখান থেকে বের হয়ে আসতে পারবো। আর এই সম্পূর্ণ কোডটাই দেখার জন্য আমরা এন্টার চাপতে থাকবো। যখন আমাদের এখানে এন্ড লেখা আসবে তখন আমরা কিউ প্লাস এন্টার দেবো, দিলে আমাদের এরকম কমান্ডে চলে আসবে। এখন আমরা কোন ব্রাঞ্চে আছি তো দেখার জন্য আমরা কি দিতে পারি, আমরা গিট ব্রাঞ্চ দিতে পারি, গিট ব্রাঞ্চ। এখন আমরা মাস্টার ব্রাঞ্চে আছি, এখন আমরা মাস্টার ব্রাঞ্চের সাথে স্টেপ 1 কে মার্জ করব। তাহলে আমরা দেখলাম git মার্জ স্টেপ 1, এটা মার্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের স্টেপ 1। আমরা পরবর্তী ভিডিওতে স্টেপ 2 দেখব।